গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ম্যাপ ব্লগসে স্বাগত। আজকে আমি আছি আমার ইউনিভার্সিটি, পস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। যতটা সম্ভব পারি আজকে আমি পস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটা ঘুরে দেখাবো ক্যাম্পাসটা সবাইকে, যে কতটা সুন্দর রোমাঞ্চকর ক্যাম্পাস। আমার সাথে সবাই থাকুন। এটা হচ্ছে পস্কো স্টেট ইউনিভার্সিটি। আমি আছি এখন অ্যানাটমি ডিপার্টমেন্টে। এখানে হচ্ছে অ্যানাটমি, হিস্টোলজি ক্লাসগুলো হয়। আমি ক্যামেরা রোটেট করে সবগুলো দেখিয়ে দিব কোথায় কোনগুলো হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে আমাদের অ্যানাটমি এক্সাম চলতেছে। আমি দেখাবো সামনে কতটা ভিড় আছে, যে অ্যানাটমি এক্সামে সবাই কতটা প্রেশার ক্রিয়েট হয়ে ওখানে আছে, যে অ্যানাটমি এক্সাম দিবে। সবাই বাইরে ওয়েট করতেছে, প্রফেসর 2-3 জন করে ভিতরে নিচ্ছে, তারপর এক্সাম ভাইভা নিচ্ছে, তারপরে পাস ফেল সে ডিসাইড করতেছে ওখান থেকে। আমি সবই দেখাবো, পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। এজন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে এখানে অ্যানাটমি এক্সাম হচ্ছে, সবাই বাইরে ওয়েট করতেছে। আর এর ভিতরে প্রফেসর আছে রুমের ভিতরে, সে ওখানে বসে এক্সামিনার এক্সাম নিচ্ছে। এখানে আমাদের অনেকগুলো ক্যাডাভার ল্যাব আছে, অ্যানাটমি ল্যাব আছে। যেমন এই যে 138, তারপরে 135, এই দুটো হচ্ছে আমাদের ক্যাডাভার ল্যাব। এর ভিতরে অনেকগুলো ক্যাডাভার আছে। তারপর 137 এটা হচ্ছে বোন ল্যাব। তারপর 133 এটা হচ্ছে ক্যাডাভার ল্যাব। আমি ভিতরে এখন দেখাতে পারছি না, কারণ প্রফেসর এখন আমার সাথে নেই, সে এক্সাম নিচ্ছে। কোনো একটা ভিডিওতে আমি সবগুলো খুলে দেখিয়ে দেব। আমি এখন উপরে যাব অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে কোন জায়গায় কেমন হয়। কিন্তু ক্যাম্পাসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে আমাদের উপরে যেতে হয়। এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে আমরা উপরে যাব। এখানে আরেকটা বিষয় বলতে গেলে, এখন বাইরের তাপমাত্রাটা তো খুবই শীতল, -22 এর মতো। এই যে বাইরে দেখতে গেলে মানে খুবই একেবারে বরফে ঢাকা, বরফের আস্তরণ, নিচ পর্যন্ত সম্পূর্ণ বরফ। আচ্ছা, আমি আমাদের ফুল ক্যাম্পাস দেখাবো, এজন্য উপরে যাচ্ছি সিঁড়ি থেকে। এটা হচ্ছে সিঁড়ির এখানের উইন্ডো। এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে যে ওই পাশে ওই যে বিল্ডিংগুলো দেখাচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নিজস্ব হসপিটাল। আমরা হসপিটাল প্র্যাকটিসগুলো ওখানে করে থাকি। এখানে আমরা সিম্পল ক্লাসগুলো করে থাকি। এটা হচ্ছে আমাদের সিম্পল ক্লাসগুলোর জন্য যে করিডোর ইউজ করি আমরা, সেই করিডোর হচ্ছে এটা। এখানে দুই সাইডে অনেকগুলো রুম আছে, যেমন এই যে 217, 215। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের রুমের ভিতরের ভিউগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এর ক্যাম্পাসটা একেবারে গোছানো ক্যাম্পাস। আমি রুমগুলো দেখাবো, দেখি কোন রুমটা খালি আছে, দেখে আমি রুমগুলো আপনাদের দেখিয়ে দিব যে রুমগুলো কত সুন্দর। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, রাশিয়ানরা সবাই দেরাস্তিচা বলে, দোবিউত্রা বলে, কারণ দেরাস্তিচা হচ্ছে তাদের সিম্পল কথোপকথনের একটা ভাব, আর দোবিউত্রা হচ্ছে গুড মর্নিং। এই যে আমি যাচ্ছি আমাদের যে ওয়েটিং এরিয়া, সেখানে আমি ক্লাসগুলো দেখাবো, দেখি এই ক্লাসটা খালি আছে কিনা। এই ক্যাম্পাসের ভিতরে এটা অতটা মানে আমি কোনো ক্লাসগুলো স্পেস খুঁজে পাচ্ছি না যে দেখাবো, কারণ সব জায়গায় দেখতেছি ক্লাস হচ্ছে। আমরা সবাই জানি কয়েকদিন আগে রাশিয়ার ক্রিসমাস গিয়েছে। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। ছোট ক্যাম্পাস অনেকগুলোই আছে, এখানে একটা। আর রাশিয়ানের ক্রিসমাসটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে। আর হচ্ছে এই যে একটা ছোট একটা ল্যাবের মতো, এটা হচ্ছে কি, এখানে আমাদের যে হিউম্যান বডির যে ওভামগুলো থাকে, সেগুলো হচ্ছে এখানে এর ভিতরে রাখা। যখন আমরা ক্লাসগুলো করি তখন এখান থেকে এগুলো দেখি, যখন দেখার দরকার হয়। এইটা হচ্ছে আমাদের ওয়েটিং এরিয়া, এখানে আমরা সবাই ক্লাসের জন্য ওয়েট করি। আমাদের সেকেন্ড ফ্লোরের ওয়েটিং এরিয়া হচ্ছে এটা। এরপরে এখান থেকে যদি আমি নিচে দেখাই,
এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। এই যে এখানেও একটা ক্রিসমাস ট্রি আছে ওখানে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখান থেকে। আমি যাবো এখন গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখাবো আপনাদের। অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রিগুলো অনেক সুন্দর। এখানে সুন্দর করে ক্রিসমাস ট্রিগুলো বানানো হয়। আমি এখন ক্যান্টিনে যাচ্ছি, আমাদের দেখি ক্যান্টিনে কি খাবার আছে। সকালবেলা যাই না কি কি আছে। এটা হচ্ছে ক্যান্টিনের ভিতরে। এখানে সবাই আমরা রেস্ট নেই, খাবার দাবারগুলো খেয়ে নিই। তবে রাশিয়ান খাবার দাবার তো একটু ডিফারেন্স স্টাইলের হয়। দেখি কোন খাবার দাবার এখানে পাওয়া যায়। এখানে হচ্ছে ক্রিসমাস ট্রিগুলো বানিয়ে রাখছে। এখানে পিৎজা আছে, স্যান্ডউইচ, তারপর ভেজ রোল, কফি, ডোনাট। আর এটা হচ্ছে রাশিয়ানদের একটা ডাল দিয়ে বানানো যায় না, নামটা কি। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে খাবার খাওয়ার জন্য দুই ধরনের হয়, একটা হচ্ছে আমরা ডিরেক্ট পেমেন্ট করতে পারি, আর একটা হচ্ছে এখানে আমরা কার্ড থেকে পেমেন্ট করতে পারি, কিন্তু এখানে কার্ডটাই বেশি চলে। আমি ক্যান্টিন থেকে বেরিয়ে আসছি। অ্যাকচুয়ালি আজকে আমি সম্পূর্ণ ক্যাম্পাসটি দেখাতে পারিনি, কারণ সবখানে আমাদের এক্সাম চলতেছে, ক্লাস চলতেছে। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সম্পূর্ণ ক্যাম্পাসটা দেখিয়ে দিব। এটা হচ্ছে যে আমার নিচের গ্রাউন্ড ফ্লোর। এখানে আমরা শুজ চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে আমরা আমাদের যে অ্যাপ ফ্লোন আছে, হোয়াইট কোট, এগুলো পরে আমরা ক্লাসে চলে যাই। এখানে দুইটা মিরর আছে, খুবই ভালো। এখান থেকে অনেকে সেলফি ফটো নেয়। এটা হচ্ছে এখানে আমাদের বসার জন্য, ওয়েট করার জন্য, যখন আমাদের ক্লাসের গ্যাপ থাকে তখন এই সিটগুলোতে আমরা এখানে বসে থাকি। বসে এখান থেকে আমরা ওয়েট করি অন্য ক্লাসের জন্য, কখন আমাদের ক্লাস শুরু হবে, বা এখানে বসে আমরা আড্ডা দিই, এটাও বলা যায়। তবে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় কি, ক্যাম্পাসের ভিতরটা এতটাই সুন্দর যে কোনো অগোছালো নেই। আমি আমাদের দেশের সাথে কম্পেয়ার করছি না, কিন্তু ক্যাম্পাসটা খুবই সুন্দর গোছানো। এখানে যে মিররটার কথা বলছিলাম, এই হচ্ছে এখানে মিররটা, এটাও তো অনেক সুন্দর। আর হচ্ছে এখানে আমাদের একটু সামনে গিয়ে এখান থেকে আমাদের ডানে যেতে হয়। এখানে গিয়ে আমাদের জ্যাকেট গুলো চেঞ্জ করি এখান থেকে, কারণ এখানে বাইরে এত ঠান্ডা, আমাদের সবার জ্যাকেট পরে আসতে হয়। মাইনাসের শুজগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে তারপরে আমরা আমাদের ক্লাসগুলোতে চলে যাই। আচ্ছা, আমি জ্যাকেট পরে নিয়েছি, এখন ঘরে চলে যাব। পরে কোনো একটা ভিডিওতে এসে আমি সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে একদিন দেখিয়ে দেব। টাটা, বাই বাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন।